3 বছর কিছু করতে পারেন না, টাকা তুলতে পারেন না, এখন করতে পারেন। ভালো কথা, রুচি করতে পারেন না। আপনারা যখন আমলি আওয়ামী ছিল তখন তো পারেন, তখন তো শর্টকাট করে ফেলতে পারতেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই রাস্তাটা কমপ্লিট হওয়ার জন্য। তো এখানে কিছু অবৈধ স্থাপনা আছে যেটা রেলওয়ের জায়গার উপরে, যে আপনারা সামনে দেখছেন সেইগুলো। পাশাপাশি আমাদের কন্ট্রাক্টর কাজ শেষ করতে পারছে না এবং কিছু জায়গা ওনারা পাচ্ছেন না বিদায়, সেই জন্য আমরা আজকে এসেছি এখানে। তো পুরো রাস্তাই কমপ্লিট, কিন্তু এই রাস্তার কিছুটা অংশ হয়নি এখনো। তো যাই হোক, এখানে আমরা মেপে দেখলাম যে আমরা ওই স্থাপনাগুলো যদি তুলে ফেলি যেটা রেলওয়ের জায়গার উপর অবৈধভাবে আছে, তাহলে সেক্ষেত্রে ওখানে আমরা 5 ফিট ওদিকে যেতে পারছি। আর এইদিকে আমরা এই শাটারের থেকে আরো 1 ফিট সামনে আমরা থাকতে পারছি। আমরা এই শাটার থেকে 1 ফিট সামনে, মোটামুটি শাটারটা বরাবর এই দিকে যা পড়বে সব মালিক পক্ষ ওনারা নিজেরাই পরিষ্কার করে দেবেন। যারা মালিক পক্ষ আছে ওনারা বলছেন ওরা ক্লিয়ার করে দেবেন। আমি মনে করি এটা তেমন বড় বিষয় না। আসলে আমরা যেটা ভাবছিলাম, সবার দিক থেকে দেখতে হবে, তার উপর জুলুম করা যাবে না। আমরা চাই যে একটা সুন্দর সমাধান হোক, সেই জন্য আমরা এসেছি। আমাদের ইউনোমোদ আসছেন, এখানে আমাদের এসিলেন্স আসছেন, আমাদের ওসি সাহেব আসছেন, রোশন হাই ইঞ্জিনিয়ার আসছেন। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে চিন্তা করছি, সবাই পাচ্ছে না বিদায় অধিবেশনের জন্য আমি আসতে পারি না, কিন্তু আমরা আজকে যে সুন্দরভাবে একটা সহজ সমাধান করলাম, আমার মনে হয় এটা আমাদের সবার জন্য ভালো হয়েছে। এবং এই জন্যই আপনাদের প্রত্যেকের জায়গায়, প্রত্যেক এলাকায় যারা স্পটে আসলে মেজারমেন্ট করলে, চেক করলে অনেক কিছু বেরিয়ে আসে। আসলে আমরা ওই ভিতরে যে রেলওয়ে যত স্থাপনা আছে সমস্ত কিছু পরিষ্কার করলে জায়গাটা পরিষ্কার হবে, রেলওয়েও তার জায়গা খুঁজে পাবে এবং জিনিসটা দেখতে ভালো দেখাবে। এবং এই ওখান থেকে আমরা জায়গা পাবো, ওখানে জায়গা পাবো বলে এই পাশে আমাদের জায়গা এফেক্ট হচ্ছে না, বা এই পাশে বিল্ডিং অনেক কিছু ভাঙা লাগছে না। কাজে আমরা ওই পাশে ওই কলাপোর্টটা 5 ফিট ভিতরে ঢুকবো, তারপরে আমরা এখানে এই সাইড পর্যন্ত থাকবো, তাহলে আমাদের একটা সুন্দর সমাধান হয়ে গেল। তা আপনারা এই ব্যাপারে কারো কোনো কার সাথে কারো কোনো উত্তেজিত কথাবার্তা বলা দরকার নাই। আমরা যারা আছি এলাকাবাসী এবং বিএনপি নেতৃবৃন্দ যারা সবাই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারাও চাচ্ছেন যে এটা সুন্দরভাবে শেষ হোক। তা আমাদের